মোংলা বন্দরে আছি। লুক এট দ্য ভিউ। গ্রামীণ যে ফিল এটা পাবেন। আমি যে কত বছর পর এরকম রাস্তার ভিতর দিয়ে এই যে গরু দেখতে পারতেছি। বন্ধুরা এখন আমরা আছি বাজুয়া বাজার। এই যে বড় বড় জাহাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই জাহাজ থেকে গ্যাসগুলো মূলত এই যে সিলিন্ডারগুলো আছে এই সিলিন্ডারগুলোতে আর কি স্টক করা। এখন আমরা লাউডুপ ঘাটে চলে আসছি। সামনে এই যে হচ্ছে লাউডুপ ঘাট। এই ঘাট ক্রস করার পরেই হচ্ছে আমরা হচ্ছে মোংলার দিকে যাবো। সুপ্রিয় দর্শক, এর আগের পর্বে আপনারা দেখেছেন খুলনা বিভাগের বটিয়াঘাটা এবং চালনা উপজেলার সৌন্দর্য। আজকের এই পর্বে চালনা থেকে দাকব থেকে পোদ্দারগঞ্জ এবং এরপরে মোংলার সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে এইখানকার মানুষের জীবনযাত্রার মান, রাস্তাঘাট এই সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এর আগের পর্ব মিস করেছেন তারা কিন্তু কমেন্ট সেকশন থেকে আগের পর্বটি দেখে আসতে পারেন। ডলার ছেড়ে দিয়েছে এই পার থেকে, আমরা এখন ওই পারে যাচ্ছি। এখন আমরা এই চালনার পরে এই নদী পাড়ি দিয়ে এখন আমরা এই যে মোংলার এই দিক দিয়ে খুলনার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। সো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে আপনাদেরকে আসলে খুলনা শহর কেউ ঘুরাইয়ে দেখাইতে পারে নাই। সো খুলনার বাইরে আমরা চলে আসছি। সো এখন হয়তো বা পানি কেনার জন্য তারা দাঁড়াইছে। বারবার পানি খা। তো আমরা এখন এই যে পানি কিনলাম। 5 থেকে 6 মিনিট দাঁড়াবো। সো এখানে আমরা 5 থেকে 6 মিনিটের একটা রেস্ট নিচ্ছি। তো আমরা এখন দাকব ইউনিয়নে চলে আসছি। ওই যে দাকবের সাইনবোর্ড দেখা যাইতেছে। সো আজকের যে এক্সপিরিয়েন্স বন্ধুরা, এটা আপনাদেরকে আসলে বলে এক্সপ্লেইন করা যাবে না। অথেন্টিক জাম বিক্রি করতেছে। সুপ্রিয় দর্শক, দাকব থেকে আমরা মোংলার দিকে যতই আগাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এইখানকার পরিবেশ, গ্রাম এতটাই আপনাকে মুগ্ধ করবে, আপনি আসলে প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে আবিষ্কার করতে। এইখানটাতে আপনি এখনও কিন্তু মাটির ঘর দেখতে পারবেন, খেরকুটা। সো ওভারঅল এইখানকার এনভায়রনমেন্ট আসলে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে চালনা থেকে শুরু করে আপনারা একটু দাকব, মোংলা এই অঞ্চলটা একটু ঘুরে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুলনা অথবা শহরের দিকে তেমন একটা দেখা যায় না। লুক এট দ্য ভিউ। আপনারা যারা বলেন যে লাইফে একা একা থাকা ভালো, সিঙ্গেল থাকা ভালো, ভাই বন্ধু বান্ধব ভালো না, বন্ধু বান্ধব পেইন দেয়। দেখেন জাস্ট বন্ধু বান্ধব কই চলে আসছি নিজেরাও জানি না। আপনারা যারা আসলে এইরকম যদি এনজয় করতে চান তারা অবশ্যই বাইক নিয়ে বের হয়ে যাবেন। আপনারা খুলনা থেকে শুরু করবেন, আপনারা বটিয়াঘাটা দিয়ে ঢুকবেন, ঢোকার পরে চালনা ক্রস করবেন, ওইখান থেকে নদী পার হবেন। পার হওয়ার পরে আপনারা আবার নদী পার হবেন। দেন আপনারা এই যে দাকবের এই লাইন ধরে মোংলার দিকে আগাতে শুরু করবেন। জাস্ট এই রোড এবং এই ভিউ, আমার লাইফে আমি একসাথে এত গরু এখন পর্যন্ত দেখি নাই। যদিও আমি গ্রামের ছিলাম, বাট 2-4টা গরু দেখছি, বাট এত গরু একসাথে আমি কখনো দেখিনি। তোরা এখন আমরা মোংলা বন্দরে আছি। সো এইখানকার মানুষের লাইফস্টাইল এখনও দেখেন, তারা পায়ে হেঁটে কিন্তু স্কুলে যাচ্ছে এবং অনেকেই রাস্তার পাশে বসে আছে, এইখানে ছাগল চড়াচ্ছে। সো আপনারা আসলে এই রোডটা দিয়ে আসলে একটা গ্রামীণ ভাইবস পাবেন। এখন আমরা লাউডুপ ঘাটে চলে আসছি। সামনে এই যে হচ্ছে লাউডুপ ঘাট। এই ঘাট ক্রস করার পরেই হচ্ছে আমরা হচ্ছে মোংলার দিকে যাবো। সো এই লাউডুপ ঘাট থেকে ওই পারে যেতে আমাদেরকে খরচ করতে হবে এক একটা গাড়ির জন্য 50 টাকা করে। সো আমাদের যেহেতু 2টা গাড়ি, আমরা 100 টাকা দিয়ে দিলাম। সো দেখি আর কত দূর যাওয়া যায় আপনাদেরকে নিয়ে। সো আজকের এই পর্বে থাকছে খুলনা থেকে নেটওয়ার্কের ভিতরে থেকেও নেটওয়ার্কের বাইরে আমরা কত দূর চলে যেতে পারি সেটাই আপনারা দেখছেন। আশা করি বেশ এনজয় করছেন, কারণ এইরকম অফরোডিং ভিডিও বা এইরকম ভিডিও আপনাদের আর কেউ হয়তো বা এর আগে খুলনার ভিতরে আসলে কেউ দেখাইছে কিনা আমার জানা নেই। তবে আপনারা বেশ নিউ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন খুলনার ভিতরে। এখন আছি খুলনা বিভাগের লাউডুপ এই ঘাটে। এত সুন্দর ভিউ আপনারা হয়তো বা এর আগে কোথাও দেখেন নাই। জাস্ট আপনারা যদি এখানে আসেন এই ভিউটা এনজয় করতে পারবেন। এটা মালদ্বীপস বা শ্রীলঙ্কার কোনো ভিউ না, এটা আমাদের বাংলাদেশ। ওই পারে হচ্ছে মোংলা সেই বন্দর। আমরা ওই দিকেও যাওয়ার চেষ্টা করবো। ওই যে
ইয়াগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো হচ্ছে গ্যাসের স্টোভ। আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ নেভির বেশ কিছু জাহাজ আছে। বন্ধুরা, এখন আমরা লাউডুব এই ঘাট থেকে এখন এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকায় করে আমরা ওই পারে যাব। আর ওই পার থেকে আমরা হচ্ছে খুলনার দিকে রওনা দিব। বাট এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পারতেছেন যে এই জায়গাটা বেশ সুন্দর। তো এই জাহাজগুলোতে করে মূলত গ্যাস আসে এই ঘাটে। আর ওই যে এই বড় বড় গ্যাসের সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওই সিলিন্ডারগুলোতেই মূলত গ্যাসগুলোকে স্টোর করা হয়। পরবর্তীতে খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় আর কি সাপ্লাই দেওয়া হয়। সো এইগুলো হচ্ছে গ্যাসের পাইপ। সো জাহাজ থেকে সরাসরি এই পাইপগুলো চলে গেছে এই যে বড় বড় যে সিলিন্ডার আছে এই সিলিন্ডারে। এই ছিল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।